আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি। বেসিক্যালি আমি কিভাবে চিকেন রোস্ট রান্না করি সেটারই রেসিপি থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের রেসিপিটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা কুকিং ব্লগে। তো এখানে আমি রোস্টের জন্য ব্রয়লার মুরগি নিয়েছিলাম, আর এটার সাথে আমি টক দই আর লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে এখন এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব। বেসিক্যালি চিকেন রোস্টের যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু দেশি চিকেনেরই পাওয়া যায়। তো আমি এটা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি। তো এখানে মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটা উঠিয়ে রেখে এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, কারণ রোস্টের মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা মাস্ট লাগবে। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু এখন ভালো রান্না করতে শিখে গিয়েছি, খুব সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম। আপনাদের সাথে আমি একটা রিল শেয়ার করেছিলাম। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে রেখে আমি এক মশলা তৈরি করে নিচ্ছি রোস্টের জন্য। এখানে আমি যে রোস্টের মশলা আছে রাঁধুনি সেটা নিয়েছি, আর এর মধ্যে টক দই আর পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, এটা পেঁয়াজ বেরেস্তার তেলগুলা। তো এইগুলা দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম গোটা গরম মশলা। এখানে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি। তো এর সাথে অ্যাড করলাম আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়ো, এখন দিলাম ধনিয়ার গুঁড়ো। তো এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে নিচ্ছি। সয়া সস, টমেটো সস, এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, বাট এগুলো আমার কাছে মনে হয় যে রোস্টের মধ্যে বেশ ভালো লাগে। তো আমি এখানে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম, লাস্টে কিন্তু আমার পেঁয়াজের সাথে যে পেঁয়াজের পেস্ট সেটা দেওয়ার কথা ছিল, বাট আমি একটু ভুলে গিয়েছিলাম, সেজন্য মাঝখানে দিয়ে দিলাম। যাই হোক, ব্যাপার না। তো এখানে কাঁচামরিচ অ্যাড করেছিলাম, এরপর দিলাম চিনি। তো এখন আমার রোস্টটা কিন্তু পুরো কমপ্লিট। সো নামানোর আগে আমি এখানে একটু ঘি পরিবেশন করেছিলাম আর দিলাম পেঁয়াজ বেরেস্তা। লুক এট দিস, মাই চিকেন রোস্ট রেসিপি। কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে সেটা আমি অবশ্যই রান্না করে খাওয়ার পরে বুঝেছি, কারণ আমি এত মজার রোস্ট রান্না করতে পারি সেটা আমি নিজেও জানতাম না যদি আমি না রান্না করতাম। তো যাই হোক, তো এখানে আমি কিছু বাদাম কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেছিলাম। তো আলহামদুলিল্লাহ খেতে অনেক 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 বেশি মজা হয়েছিল। তো আমার এই রোস্টের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।